আজকে আমি নিয়ে হাজির হয়েছি উইন্টার স্পেশাল মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি নিয়ে। এটি কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন আমার এই সহজ পদ্ধতিটি ফলো করে। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। তো দেখে নেওয়া যাক এই কচুরি বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমে আমরা একটি বোল নিয়ে তার মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবং 1.5 টিস্পুন আমরা চিনি এর মধ্যে অ্যাড করে দেব এবং 2 টিস্পুন আমরা রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দেব। তারপর 1 টেবিল স্পুন আমরা সুজি এর মধ্যে অ্যাড করে দেব এবং সবকটি উপকরণ আমরা খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে আমরা এখানে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমাদের ময়দা কিন্তু মাখা হয়ে গেছে। এর মধ্যে আমরা 1 টিস্পুন আবারও রিফাইন্ড অয়েল দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে ময়েশ্চার হয়ে যায় ময়দাটা খুব ভালোভাবে। এরপর আমরা মিক্সিং জার নিয়ে নেব এবং তার মধ্যে 1 বাটি ফ্রেশ আমরা এখানে মটরশুঁটি ইউজ করেছি। পরিমাণ জল দিয়ে আমরা ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন এতে কিন্তু পুরো মিহি হয়ে গেছে, কোনো লাম্পস কিন্তু এটার মধ্যে নেই। এরপর আবারও মিক্সিং জারের মধ্যে আমরা কিছুটা পরিমাণ আদা ও স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি 1 ইঞ্চি আদার টুকরো ইউজ করেছিলাম। দেখুন আমাদের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। তারপর একটি কড়াই নিয়ে তার মধ্যে আমি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ কালো জিরে দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/3 টিস্পুন হিংটা কিন্তু দিলে খুব সুন্দর গন্ধ আসে। তার মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটাটা এখানে আমি দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে ভেজে নিয়েছিলাম, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন আমরা জিরের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন এর মধ্যে দিয়ে দিয়েছি এবং সবকিছু আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমরা মটরশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং খুব ভালোভাবে এই পেস্টটা কিন্তু আমাদের ড্রাই করে নিতে হবে। তারপর আমি এখানে 1/2 টিস্পুন চিনি দিয়েছিলাম এবং ভালো করে চিনির সাথেও মিশিয়ে নিয়েছিলাম পেস্ট। তারপর এখানে আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নিয়েছিলাম, যাতে পেস্টটা খুব ড্রাই হয়ে যায়। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর 30 মিনিট পর আমরা ময়দাটিকে ভালো করে আরও একবার মেখে নেব। আমরা একটি চাকি বেলুন নিয়ে নেব এবং ছোট ছোট আমরা বল তৈরি করে নেব ময়দা থেকে এবং ময়দার বলটাকে এরকম ভাবে ভেতরের দিকে প্রেস করে একটি বাটির মতন আকার তৈরি করে নেব, যাতে পুরটা ওর মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। এবং এই পুরের বল তৈরি করে ওই বাটির আকৃতির মধ্যে আমরা ভালোভাবে পুরটাকে ঢুকিয়ে মুখটাকে সিল করে দেব, যাতে পুরটা বাইরের দিকে বেরিয়ে না আসে। দেখুন এইভাবে কিন্তু সিল করে দিতে হবে মুখটা খুব ভালো করে। এরপর আমরা অল্প একটু তেল এর মধ্যে লাগিয়ে নিয়ে বেলে নেব। ছোট বড় যে কোনো আকার আপনারা চাইবেন সেরকম আকারেই বেলে নিতে পারেন। দেখুন আমাদের পুরি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নেব এবং কচুরিগুলোকে এই গরম তেলের মধ্যে ভালোভাবে প্রেস করে করে ভেজে নেব, যাতে দুদিকে খুব ভালো করে ভাজা হয়। আমাদের কিন্তু একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং উল্টে দেব এবং দেখুন উপরের দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নিচের দিকটাও কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। দেখুন দুই দিকেই কিন্তু খুব ভালো করেই ভেজে নিয়েছি। এরপর ভালো করে তেলটা ছেঁকে নিয়ে আমরা কড়াই থেকে পুরিটিকে বের করে নেব এবং গরম গরম সার্ভ করে দেব। পুরির ভেতরটা একবার দেখে নেওয়া যাক। পুরির ভেতরে পুরটা কিন্তু ইভেনলি স্প্রেড হয়েছে। দেখুন আপনারা একবার সব জায়গায় কিন্তু একদম সমান পরিমাণে পুরটা ছড়িয়ে গেছে। এই কড়াইশুঁটির কচুরি কিন্তু আলুর দমের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা এই আলুর দম রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। কচুরিটি কিন্তু খেতে দারুণ হয়েছিল। এরকমই সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয় নেক্সট রেসিপির সাথে। ধন্যবাদ।